এইবার আমরা আরেক টাইপের ম্যাথ করব। এই টাইপের টাইটেলটা আমি দিয়েছি পানি যোগ বা অপসারণের ম্যাথ। তো এই টাইপের ম্যাথে কি হয় সেটা একটু আপনাকে বলি। তো এখানে একটাই দ্রবণ থাকবে, মনে করেন দ্রবণটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের, যার আয়তন হয়তো টিচার বলে দিল মনে করেন 250 ml, আর যার ঘনমাত্রা বলে দিল হচ্ছে 0.5 মোলার। প্রশ্নটা থাকবে এরকম, যদি আমি এই দ্রবণের ঘনমাত্রাকে 0.5 মোলার থেকে 0.1 মোলার করতে চাই, তাহলে 0.5 থেকে কনভার্ট করে কত করতে চাই, 0.1 মোলার করতে চাই, তাহলে এই দ্রবণে আমাকে কতটুকু পানি যোগ বা অপসারণ করতে হবে। খুবই সিম্পল ম্যাথ। এই ম্যাথটা এমসিকিউতে বেশি আসে, অ্যাডমিশনের এমসিকিউতেও আসে। ক নম্বরে ভাগ্য ভালো থাকলে চলে আসতে পারে। তাহলে আমি কোশ্চেনটা আবারও বলতেছি, আমি যদি এই সেমিমোলার দ্রবণটাকে ডেসিমোলার কনভার্ট করতে চাই, তাহলে আমাকে কতটুকু পানি যোগ বা অপসারণ করতে হবে। ওকে, তো প্রথমে আমি আপনাকে একটু বেসিকটা বলি। বেসিকটা হচ্ছে, আমরা প্রথম ক্লাসে সূত্র পড়ছিলাম S = N/V, যেখানে N মানে মোল সংখ্যা বা পরিমাণ। তো পরিমাণ তো কনস্ট্যান্ট থাকে, তো পরিমাণ যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এস এর সাথে আয়তনের সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক। অর্থাৎ যার ঘনমাত্রা বেশি তার আয়তন কম, যার ঘনমাত্রা কম তার আয়তন কি বেশি। তো এখানে 0.5 মোলারকে 0.1 মোলার করতে হবে, তার মানে ঘনমাত্রা আমাকে কি করতে হবে, কমাইতে হবে। তো ঘনমাত্রা যদি কমাইতে চাই তাহলে আমাকে আয়তন কি করতে হবে, বাড়াইতে হবে। তাহলে আগে থেকে আমি অঙ্কের অর্ধেক অংশ পেয়ে গেলাম। সে অর্ধেক অংশ কি, আমাকে যদি আয়তন বাড়াইতে হবে তাহলে অবশ্যই দ্রবণে আমি পানি কি করব, যোগ করব। তাহলে পানি যোগ করতে হবে, এটা আমি ক্লিয়ার হয়ে গেলাম। কতটুকু সেটা আমি বের করব। আরেকবার বলি, যদি বলা হয়তো 0.5 মোলারকে সাপোজ বলা হলো 0.6 মোলার করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা আয়তন কি করতেছি, বাড়াচ্ছি, সরি ঘনমাত্রা কি করতেছি, বাড়াচ্ছি। ঘনমাত্রা বাড়াইলে আয়তন কি করতে হবে, কমাইতে হবে। আর আয়তন যদি কমাইতে চাই তো তখন তো পানি যোগ করব না, পানিটাকে আমার কি করতে হবে, অপসারণ করতে হবে। বাস, এবার মূল অঙ্কে চলে যায়, কতটুকু সেটা বের করতে হবে। আর এটা বের করার জন্য চোখ বন্ধ করে একটা সূত্র ইউজ করবেন, S1V1 সমান হচ্ছে S2V2। যেহেতু মোল সংখ্যা কনস্ট্যান্ট, তার মানে S ইন্টু V কনস্ট্যান্ট হবে। তার মানে এটা হচ্ছে আদি ঘনমাত্রা ইন্টু আয়তন, এটা হচ্ছে পরবর্তী ঘনমাত্রা ইন্টু আয়তন। তাহলে আমরা মান বসাবো। শুরুতে ঘনমাত্রা ছিল 0.5, শুরুতে আয়তন ছিল 250 ml, এইখানে এটা ml থাক, সমস্যা নাই। পরবর্তীতে ঘনমাত্রা হলো 0.1, আয়তন কত আমাকে বের করতে হবে। তো আমি যদি আয়তন বের করতে চাই, 0.5 ইন্টু 250 ডিভাইডেড বাই 0.1, দশমিক দশমিক কাটলাম, 5 25 125 আর একটা শূন্য, 1250 ml। এই 1250 mlটা কি সেটা আমরা একটু বাংলায় বোঝানোর চেষ্টা করি। অর্থাৎ ঘনমাত্রা যখন 0.5 মোলার, আয়তন তখন 250 ml। ঘনমাত্রা যদি 0.1 মোলার করতে চাই তাহলে আয়তনও 250 থেকে করতে হবে 1250 ml। তার মানে এটা আমার ফাইনাল অ্যান্সার না, আমাকে আয়তন বানাইতে হবে এতটুকু। কিন্তু আয়তন তো অলরেডি 250 ml আসেই, 250 থেকে 1250 কেমনে করব। এখানে আপনাকে অবশ্যই আয়তনের পরিবর্তনটা বের করতে হবে। এটাই হচ্ছে এই ম্যাথের একটা ভুল হওয়ার জায়গা। আমরা V2টা বের করে রেখে আসি বা অপশনে 1250 দেখলে দাগায় আসি, বাট আপনাকে বলছে কতটুকু পানি যোগ বা অপসারণ করতে হবে। অর্থাৎ দ্রবণে তো 250 ml আসেই, আমাকে 1250 বানাইতে হবে। তাহলে কতটুকু যোগ করতে হবে, 1250 মাইনাস 250, অ্যান্সার হচ্ছে 1000 ml। তার মানে আমাকে এই দ্রবণের ঘনমাত্রা যদি আমি কমাইতে চাই, আমাকে 1000 মিলিলিটার পানি কি করতে হবে, যোগ করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।